ম্যাকডাউনে তো পুরো অনেক বড় বড় জিনিস ঘটে গেছে, যার ফলে পুরো ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়ার ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে গেছে। র্যান্ডি অর্টনের এখন আর কোনো রেসলম্যানিয়া ম্যাচ নেই, আর রোমান রেন্স পল হেমান দুজনে আলাদা হয়ে গেছে। পল হেমান আর রোমান রেন্সের ওয়াইস ম্যান নয়। তো এই ভিডিওতে আমি কথা বলবো যে র্যান্ডি অর্টনের অপোনেন্ট রেসলম্যানিয়াতে কে হতে পারে, আর রোমান ভার্সেস সেথ ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচে আমরা কি দেখতে পেতে পারি, আর এই যে সিএম পাঙ্ক যে ফেভারটা চাইলো পল হেমানের থেকে, তো এর মেন আউটকামটা কি হতে পারে, তো আজকের পুরো ডিটেলে জানবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কি হয় যে স্ম্যাকডাউনের বেশ বলতে পারো যে 12 ঘন্টা আগে এমনটা নিউজ আছে যে রেসলম্যানিয়ার একটা ম্যাচ ক্যান্সেল হতে চলেছে, কারণ একটা বড় সুপারস্টার ইনজয়ার্ড হয়ে গেছে, আর তার এই ইনজুরিটা বেশ সিরিয়াস, তাকে সার্জারি করাতে হবে ইমিডিয়েটলি। তো তারপরে বেশ কিছু ঘন্টা পর আবার নিউজ আছে যে এই সুপারস্টারটা আর কেউ না, এটা হচ্ছে কেভিন ওভেন্স। কেভিন ওভেন্সের একটা ইনজুরি হয়েছে, যার ফলে সে আর কমপ্লিট করতে পারবে না। আর তারপর স্ম্যাকডাউনেতে সেটাই দেখতে পেলাম। কেভিন ওভেন্স, নিক অল্ডিস আর র্যান্ডি অর্টন তিনজনে ছিল এখানে। কেভিন ওভেন্স এসে এটা অ্যানাউন্স করে যে তার নেকেতে ইনজুরি হয়ে গেছে, তার গলাতে বেশ সিরিয়াসভাবে ইনজুরি একটা হয়েছে, যার ফলে তাকে ইমিডিয়েট সার্জারি করাতে হবে, আর সে রেসলম্যানিয়াতে কমপ্লিট করতে পারবে না, এটা বলে সে চলে যায়। র্যান্ডি অর্টনও আসে, র্যান্ডি অর্টনকে এটা নিক অল্ডিস বলে দেয় যে তো যেহেতু কেভিন ওভেন্স আর পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার নয়, আর সে লড়তেও পারবে না, তাই তোমার রেসলম্যানিয়া ম্যাচ ক্যান্সেল। এটা জানার পর তো র্যান্ডি অর্টন খুবই রেগে যায়, মাথা তো পুরো একেবারে খারাপ হয়ে যায়, সে তার মাথার মধ্যে সব ভয়েসেস শুনতে পায়, আর তারপর সে নিক অল্ডিসকে আর কেউ লাগিয়ে দেয়। এখন প্রশ্ন হলো যে র্যান্ডি অর্টনের রেসলম্যানিয়া অপোনেন্ট তাহলে কে হবে। একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে দেখো, যে এখানে র্যান্ডি অর্টনের অপোনেন্ট যেহেতু কেভিন ওভেন্স ছিল আর সে ইনজয়ার্ড হয়ে গেছে, এর মানে এই নয় যে আমরা র্যান্ডি অর্টনের কোনো ম্যাচ দেখতে পাবো না। এটা 100% গ্যারেন্টি যে আমরা র্যান্ডি অর্টনের একটা ম্যাচ রেসলম্যানিয়াতে দেখতে পাবোই পাবো। তো দেখো, এখানে আমি কোনো আউট অফ দ্য বক্স কিছু বলবো না, এমন কারোর নাম নেবো না যাকে আমরা হয়তো দেখতেই পাবো না আর যার চান্স খুবই কম, কিন্তু আমি এমন কিছু জনের নাম নেবো যেগুলোকে আমরা দেখতে পেতে পারি, মানে ডাব্লিউডাব্লিউর হাতে রয়েছে। তো যেগুলো সম্ভাবনা রয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলবো। ডাব্লিউডাব্লিউ চাইলে কোনো একটা আউট অফ দ্য বক্স কোনো একটা বড়সড় জিনিসও করতে পারে। তো দেখো, সবার প্রথমে যে নামটা আমার মাথায় আসে সেটা হচ্ছে এইডাব্লিউর একজন রিটার্নিং স্টার, আর সে হচ্ছে রুসেভ। রুসেভ তো এখন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ স্টার হয়ে গেছে, তো সে এখান থেকেই তার রিটার্ন করতে পারে। এখানে র্যান্ডি অর্টনের সারপ্রাইজ অপোনেন্ট রুসেভ হতে পারে। আরেকটা নাম সেটা হচ্ছে এইডাব্লিউর একটা নাম, মানে অ্যালিস্টার ব্ল্যাক। অ্যালিস্টার ব্ল্যাকের তো আমরা টিজও দেখতে পাচ্ছি স্ম্যাকডাউনেতে, তো অ্যালিস্টার ব্ল্যাকও সেই নামটা হতে পারে যে র্যান্ডি অর্টনের সারপ্রাইজ অপোনেন্ট হবে। তো এটা একটা দুটো বড় রিটার্ন হয়ে যাচ্ছে, যারা রেসলম্যানিয়াতে রিটার্ন করবে, যেমনটা কোডি রোডস রিটার্ন করেছিল সেই রকম টাইপেরই ধরে নিতে পারো। যদিও এমনটা ধারণা করা হচ্ছে যে অ্যালিস্টার ব্ল্যাক জাজমেন্টের নতুন লিডার হতে চলেছে, কিন্তু তাও এখান থেকে তার রিটার্ন করাতে পারে, মানে এখান থেকে তার একটা বলতে পারো রিটার্নিং ম্যাচ রেসলম্যানিয়াতে করিয়ে দিতে পারে, আর তারপর তাকে জাজমেন্টের লিডারও বানিয়ে দিতে পারে। তো এটা একটা বেশ ভালো মোমেন্ট হতে পারে। তারপরে আরেকটা নাম মাথায় আসছে, সেটা হচ্ছে যে নিক অল্ডিস নিজে। আজকে দেখলাম যে নিক অল্ডিসকে আর কেউ লাগিয়ে দিয়েছে, আর তোমরা একটু সারপ্রাইজ হবে, কিন্তু এটা সারপ্রাইজের কোনো ব্যাপার নয়। নিক অল্ডিস একজন প্রফেশনাল রেসলার, নিক অল্ডিসও লড়াই করতে পারে, আর ডাব্লিউডাব্লিউ তাকে এনেছিল ঠিক ওই একজন প্রফেশনাল রেসলার প্লাস জেনারেল ম্যানেজার হিসাবে। ডাব্লিউডাব্লিউ প্রথমে তাকে জেনারেল ম্যানেজার হিসাবে রেখে তার নামটা বানিয়ে নিতে চাইছিল, আর তারপরে তাকে রেসলিংয়ে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল। ওই ঠিক যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে কার্ট অ্যাঙ্গেল যেমন জেনারেল ম্যানেজারও ছিল, তারপর রেসলিংও করতো, তারপর সেন ম্যাকম্যান অথরিটিতে ছিল, তারপর রেসলিংও করতো, সেরকম টাইপেরই ধরে নিতে পারো। তো নিক অল্ডিস একটা খুব ভালো অপশান। আমরা আগের বছরই নিক অল্ডিসের ডেবিউ দেখতে পেয়ে যেতাম, এরকমটা প্ল্যান্স ছিল, কিন্তু নিক অল্ডিস ইনজয়ার্ড হয়ে যায় জিমেতে ট্রেনিং করতে গিয়ে। আর সিএম পাঙ্কের যে ইনজুরিটা হয়েছিল একদম সেম ইনজুরি নিক অল্ডিসের হয়, যার ফলে সার্জারি করাতে হয়, আর 5-6 মাসের জন্য সে আউট অফ অ্যাকশন, মানে বলতে পারো যে মেডিকেলি ক্লিয়ার থাকে না। কিন্তু এখন সে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার, আর ডাব্লিউডাব্লিউর কাছে খুব বড় একটা চান্স আছে তাকে র্যান্ডি অর্টনের সামনে ডেবিউ করিয়ে দেওয়া, আর সেটাও রেসলম্যানিয়াতে। নিক অল্ডিসকে আমরা সবাই লড়তে দেখতে চাই। আর সবথেকে ভালো কথা হচ্ছে নিক অল্ডিসের কিন্তু বয়স খুব একটা বেশি নয়, কোডি রোডসের থেকেও 2 বছরের ছোট। তো এখন নিক অল্ডিস কম করে হলেও 8 বছর তো আরামসে সে রেসলিং করতে পারবে, তার সার্ভিস দিতে পারবে। তো এটা একটা খুব ভালো সুযোগ আছে ডাব্লিউডাব্লিউর কাছে যে র্যান্ডি অর্টনের সামনে নিক অল্ডিসের ডেবিউ করে দাও রেসলম্যানিয়াতে, যেটা একটা অনেক বড় মোমেন্ট হয়ে যাবে। আর এরপর যার নাম মাথায় আসছে সে হচ্ছে আমাদের বিল গোল্ডবার্গ। গোল্ডবার্গ তখন অফিসিয়ালি মেডিকেলি ক্লিয়ার আছে, রেসলিং করার জন্য একেবারে তৈরি। সে তার রিটায়ারমেন্ট ট্যুর চালু করতে চাইছে সামার স্ল্যামের দিকে, আর সামার স্ল্যামের দিকেই সে রিটায়ার হবে। তো এখান থেকে যদি শুরু করতে পারে তো খুবই ভালো হয়, রেসলম্যানিয়ার মতো ইভেন্ট। আর সেখানে যদি গোল্ডবার্গের মতো একটা বড় স্টার র্যান্ডি অর্টনের সারপ্রাইজ অপোনেন্ট হিসাবে আসে, এটা ডেফিনেটলি একটা অনেক বড় ম্যাচ হবে। র্যান্ডি অর্টন ভার্সেস গোল্ডবার্গ কেই না দেখতে চাইবে, তো গোল্ডবার্গ একটা অনেক বড় অপশান। এটা যদি ডাব্লিউডাব্লিউ করে তো আমার তো খুব ভালো লাগবে, আমি গোল্ডবার্গকে দেখতে চাই। আর যদি সেটা র্যান্ডি অর্টনের এগেনস্ট হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এরপর আমার মাঝে আরেকটা জিনিস আসছে, কিন্তু সেটা হওয়ার চান্স সত্যি বলতে গেলে খুবই কম। আমার তো মনে হয় না এটা হবে, কিন্তু যদি হয়
তো এটাও খুব একটা কিন্তু খারাপ আইডিয়া নয়। সেটা হচ্ছে যে র্যান্ডি অর্টনকে গান্থার ভার্সেস জেউসের ম্যাচে কোনোভাবে যে কোনো প্রকারেরও এন্ট্রি যদি করিয়ে দেওয়া যায়, মানে এটা একটা ট্রিপল থ্রেড ম্যাচ হয়ে যাবে, যার ফলে ফ্যান্সরা এই ম্যাচটাকে বোরিং বলছিল, বেকার বলছিল, সেটা আর বলবে না। র্যান্ডি অর্টন যেহেতু আছে, তাই র্যান্ডি অর্টন এখানে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে। সে জেউসোকে পিন করে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যার ফলে এই ম্যাচটা দেখতে আমাদের বেশ ইন্টারেস্ট জাগবে। এবার ডাব্লিউডব্লিউ কীভাবে তাকে এখানে ঢোকাবে সেটা তো ডাব্লিউডব্লিউর ব্যাপার। ডাব্লিউডব্লিউর কাছে সমস্ত কিছু প্ল্যান, মানে তারা চাইলে সমস্ত কিছুই করাতে পারে। আর যদি র্যান্ডি অর্টন এই ম্যাচেতে ঢোকে তাহলে ফ্যান্সদের কোনো আপত্তি থাকবে না, উল্টে ফ্যান্সরা খুশি হবে। কিন্তু এটা হওয়ার চান্স আমার মনে হচ্ছে খুবই কম। কিন্তু যদি হয় তো বলবো র্যান্ডি অর্টনের জন্য অনেক বড় সুযোগ আর খুবই ভালো একটা জিনিস। ডাব্লিউডব্লিউ যদি এখানে র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন বানিয়ে দেয় তো আমরা একটা ভালো মোমেন্টও দেখতে পাবো যে জন সিনার কাছে সুযোগ রয়েছে নাইট 2-তে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার, আর এখানে র্যান্ডি অর্টনের কাছে সুযোগ থাকবে নাইট 1-এ 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু এটা হওয়ার চান্স আমার পার্সোনালি আমার অতটাও লাগছে না, কারণ মনে তো হয় না ডাব্লিউডব্লিউ এত বড় একটা চেঞ্জ করতে পারে। তো আপাতত আমার মনে হয় ডাব্লিউডব্লিউর হাতে এই অপশানগুলো রয়েছে যেগুলো ডাব্লিউডব্লিউ চাইলে খুব ভালো মতো ইউজ করতে পারে। এছাড়া আরও কোনো বড় একটা অপশান থাকতে পারে যার ব্যাপারে আমার তো খুব একটা মাথায় আসছে না, কারণ হচ্ছে যে আমি বেশি কিছু এক্সপেকটেশন রাখছি না। কারণ অনেকবার এক্সপেকটেশন আমরা অনেক বেশি রেখে ফেলি যে এ আসতে পারে, সে আসতে পারে, আর তারপর দেখতে পেলাম যে কেউই আসলো না। তো যারা আপাতত হাতের কাছে আছে আমি তাদেরকেই এই লিস্টেতে রেখেছি। এবার দেখা যাক ডাব্লিউডব্লিউ কাকে র্যান্ডি অর্টনের অপোনেন্ট বানায়। তবে ডেফিনেটলি একটা জিনিস হয়ে গেল যে কেভিন ওভেন্সের সাথে র্যান্ডি অর্টনের ম্যাচ তো হচ্ছে না, কিন্তু একটা সারপ্রাইজ বা বলতে পারো একটা কৌতূহলিক জিনিস এটা হয়ে গেল। মানে আমাদের মধ্যে একটা কৌতূহল থাকবে যে কে হতে চলেছে র্যান্ডি অর্টনের সারপ্রাইজ অপোনেন্ট রেসলম্যানিয়াতে। তো আশা করবো ডাব্লিউডব্লিউ এখানে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আর আরও একটা শকিং জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ব্রন স্ট্রোমান ভার্সেস জেকব ফাটুর ম্যাচে জেকব ফাটু জিতে গেল। এটা তো শকিং নয়, এটা আমরা জানতাম যে জেকব ফাটুকে ডাব্লিউডব্লিউ জেতাবে, কিন্তু ডাব্লিউডব্লিউ এখন রেসলম্যানিয়ার জন্য জেকব ফাটু ভার্সেস এলএ নাইটের ইউএস চ্যাম্পিয়নশিপের ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম এটা একটা মাল্টি পার্সন ম্যাচ হবে। যদি জেকব ফাটু ভার্সেস এলএ নাইটেরই ম্যাচ হয় তাহলে ব্রন স্ট্রোমান রেসলম্যানিয়াতে কী করবে আর আমাদের সোলো সিকোয়াই বা কী করবে? তো এরা তো একদম গড়াগড়ি খাচ্ছে। আর এটা সিঙ্গেলস ম্যাচ ডাব্লিউডব্লিউ বানিয়ে দিয়েছে। আমার মনে হয় এটা মাল্টি পার্সন ম্যাচ হলে বেশি মজা পেতাম, মানে বেশি ভালো হতো। আর আমি এতদিন মজা করে বলতাম যে সোলো সিকোয়াকে টাঙ্গালোয়া বানিয়ে দিয়েছে, কিন্তু এখন দেখছি সত্যি সত্যি সোলো সিকোয়াকে ডাব্লিউডব্লিউ টাঙ্গালোয়া বানিয়ে ছেড়েছে। তো জানি না এখানে আরও ডাব্লিউডব্লিউ কিছু করতে পারে কিনা। যদি এটা সিঙ্গেলস ম্যাচ হয় তাহলে তেমন তো খুব একটা ভালো হবে না। আমরা ব্রন স্ট্রোমান ভার্সেস জেকব ফাটু, ব্রন স্ট্রোমান ভার্সেস সোলো সিকোয়া ভেবে রেখেছিলাম, আর এখানে একটা পুরো আলাদা জিনিস আমরা দেখতে পেলাম, জেকব ফাটু ভার্সেস এলএ নাইট। তবে রেসলম্যানিয়াতে এখনও আরও কিছু সময় বাকি আছে। এখানে ডাব্লিউডব্লিউ হয়তো কিছু চেঞ্জেস করতে পারে, বা বলা যায় না এখানে ব্রন স্ট্রোমান বা সোলো সিকোয়া যদি কোনো রকম ঝামেলা পাকায় তাহলে তারাও এই ম্যাচে এন্ট্রি নিতে পারে। তো এখনও অতটাও বলতে পারো যে অতটাও পসিবিলিটি কিন্তু শেষ হয়নি, এখনও চান্স আছে। আর এছাড়া আমরা রে ফিনিক্সেরও অফিসিয়ালি ডেবিউ দেখতে পাই। রে ফিনিক্সও তার দাদা পেন্টাগনের মতো খুব ভালো রেসলিং করে, সেটা আমরা দেখতে পেয়ে গেলাম। আর তারপর রে ফিনিক্স একটা প্রোমো কাট করে, সে বলে যে আমি সারা জীবন এইখানে আসার জন্য পরিশ্রম করেছি আর আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আই অ্যাম ডাব্লিউডব্লিউই। তো পেন্টাগন থাকবে রতে আর তার ভাই রে ফিনিক্স থাকবে স্ম্যাকডাউনে। আর এরপর এমনটা নিউজ আসছে যে আমরা রেসলম্যানিয়া 41-তে ট্র্যাভিস স্কটকে দেখতে পেতে চলেছি। ট্র্যাভিস স্কট মেবি, আমার তো মনে হচ্ছে ওই কোডি ভার্সেস জন সিনার ম্যাচে কিছু একটা করতে পারে। তো ট্র্যাভিস স্কট পুরোপুরি কনফার্ম তো নয়, কিন্তু আমার মনে হচ্ছে সে 100% আসছে রেসলম্যানিয়াতে। আগের বার তো তাকে প্রচণ্ড হেট করা হয়েছিল, তো এইবারে তাকে কোন জায়গায় ডাব্লিউডব্লিউ দেয় সেটাই দেখা। সে একটা হতে পারে যে একদম সিম্পল একটা অ্যাপিয়ারেন্স করলো, বা তাকে আমরা কোডি ভার্সেস জন সিনার ম্যাচেও ইন্টারফেয়ার করতে দেখতে পেয়ে গেলাম। তো এখানে দুরকম পসিবিলিটি আমরা দেখতে পাই। আর এবার আর একটা রিটার্নের কথা বলা যাক, সেটা হচ্ছে কাইরি সেনের রিটার্ন। কাইরি সেনের রিটার্ন কবে হবে সেটা তো আমরা জানি না, কিন্তু কাইরি সেন এখন অফিসিয়ালি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। রিটার্ন কবে হবে এটা এই জন্য বলছি কারণ আসকা, বেকি লিঞ্চ এরাও তো পুরোপুরি 100% মেডিকেলি ক্লিয়ার, কিন্তু এদের রিটার্ন কবে হবে তা তো ভগবানই জানে। তাই জন্য বললাম যে রিটার্নের কথা ভুলে যাও, শুধুমাত্র এটা জেনে রাখো যে কাইরি সেন এখন অফিসিয়ালি মেডিকেলি ক্লিয়ার, তো যে কোনো সময় রিটার্ন করতে পারে। আর এই বছর আমরা আবার নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখতে পাবো। এটা প্রায় দেখতে গেলে 2 বছর পর আমরা আবার দেখতে পেতে চলেছি, আর এটা হবে সৌদি আরব থেকে। আর এমনটাও জানা যাচ্ছে যে এবারে আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট দেখতে পাবো না, আর ওই প্রিমিয়াম লাইভ ইভেন্টটাও এবারে থাকবে না। আর ফাইনালি সিএম পাঙ্ক তার ফেভারটা রিভিল করে দিয়েছে, আমরা স্ম্যাকডাউনে দেখতে পেলাম। সিএম পাঙ্কের ফেভার হচ্ছে যে রেসলম্যানিয়াতে পল হেমান তার কর্নারে থাকবে, রোমান রেন্সের কর্নারে নয়। তো এটা তো আমরা আগে থেকেই আশা করেছিলাম, ভাবিনি যে এটা এত সিম্পল হবে আর এটা এত সহজে রিভিল হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা তো আমরা আশা করেছিলাম যে পল হেমানকে সিএম পাঙ্ক তার কর্নারে থাকতে বলবে, আর সেটাই হলো। তো রোমান রেন্স বলে যে সিএম পাঙ্ককে তুমি না করে দাও, কিন্তু এখানে সিএম পাঙ্ক বলে যে আমি না, পল হেমান বলে যে আমি সিএম পাঙ্ককে না করতে পারবো না।
তারপর রোমান রেন্স একটু পল হেমনকে কি বলা যায় একটু জোর জবরদস্তি করে, আর তখন সিএম পাঙ্ক পল হেমনের উপর অ্যাটাক করে, মানে সিএম পাঙ্ক রোমানের উপর অ্যাটাক করে দেয়। তো তারপর আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক এখানে রোমানকে জিটিএস লাগিয়ে দেয়, তারপর রোমান রেন্স মাটিতে পড়ে থাকে। তো এখানে সিএম পাঙ্কেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে, আর এখানে পল হেমন রোমান রেন্সের সঙ্গ ছেড়ে দিয়েছে, সে পুরোপুরি এখন সিএম পাঙ্কের তরফে চলে গেছে। আর রেসলম্যানিয়াতে আমরা পল হেমনকে সিএম পাঙ্কের কর্নারই দেখতে পাবো। তো এবার এখানে হবেটা কি, এখানে দেখতে গেলে এই সেগমেন্ট থেকে সব থেকে বেশি মজা তো নিচে সেথ রলিন্সের তো হাসির কোনো ঠিকানা ছিল না, সে খুব মজা পাচ্ছিল এগুলো দেখে। আর সেথ রলিন্সের মুখে একটা খুবই শয়তানি হাসি ছিল, সেটা আমরা দেখতে পেলাম সবাই। আর তারপর সিএম পাঙ্ক এখানে সেথ রলিন্সের সাথেও লড়াই করার জন্য রেডি হয়, কিন্তু সেথ রলিন্স এখানে হালকা একটা শয়তানি হাসি দিয়ে রিং থেকে বেরিয়ে যায়। তো আমার তো মনে হচ্ছে যে এখানে কি হতে চলেছে সেটা আমরা অনেকেই আন্দাজ করতে পারছি। সেটা হচ্ছে যে রেসলম্যানিয়াতে এই সিএম পাঙ্ক আর রোমান রেন্স পল হেমনকে নিয়ে ব্যস্ত থাকবে, এরা নিজেদের মধ্যেই মারামারি করবে, আর লাভের গুড়টা এখানে সেথ রলিন্সই খাবে। আর সেটা দেখেই তো মানে এটা দেখে তো তেমনই ধারণা করা হচ্ছে। আর মেবি সত্যিকার এবার পল হেমন কিন্তু সিএম পাঙ্ক আর রোমান রেন্স দুজনকেই ঠকিয়ে সেথ রলিন্সের ওয়াইজ ম্যান হয়ে যেতে পারে, এটার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। কারণ এখানে সব থেকে বড় গরম রাইভালরি তো আমরা রোমান ভার্সেস পাঙ্কেরই লাগছে, এরা ওয়াইজ ম্যানকে নিয়ে পড়ে আছে, এরা এই নিয়েই লড়তে থাকবে রেসলম্যানিয়াতে। তো সেথ রলিন্স তাহলে কী করবে, সেথ রলিন্সের কাছে নিশ্চয়ই কোনো একটা বড় প্ল্যান রয়েছে। আর ডাব্লিউডাব্লিউ ম্যাচে গ্যারেন্টি তো বলতে পারছি যে এখানে একটা বড় সড়ো কিছু ঘটাতে চলেছে, যার ফলে এটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। নাহলে একটা ট্রিপল থ্রেট ম্যাচ যেখানে কোনো চ্যাম্পিয়নশিপ নেই, কোনো স্টেক নেই, সেটাকে মেন ইভেন্টে তো ডাব্লিউডাব্লিউ রাখতো না। নিশ্চয়ই এখানে কিছু বড় সড়ো প্ল্যান রয়েছে, আর সেটা এই পল হেমন রিলেটেডই হবে, আর সেটা একটা অনেক বড় সকার হবে। আর আমার তো মনে হচ্ছে এই ম্যাচটা সেথ রলিন্স জিতবে, সেথ রলিন্সের এই চান্স, যে ম্যাচটা জেতার চান্স অনেক বেশি। আর দেখতে গেলে আগের বছর সেথ রলিন্সের রেসলম্যানিয়াটা সব থেকে খারাপ রেসলম্যানিয়া ছিল, সেথ রলিন্স সব জায়গাতেই মার খেয়েছে। তো এই রেসলম্যানিয়াটাও যদি সে হেরে যায় তাহলে তার কাছে আর কি থাকবে, এটাই বাকি, সে প্রত্যেকবার রেসলম্যানিয়া তার খারাপ যাচ্ছে। তো এইবারে আমার মনে হচ্ছে সেথ রলিন্সের জন্য এখানে একটা ভালো জিনিস ওয়েট করছে, সে এই ম্যাচটা জেতার চান্সও তার সব থেকে বেশি। আর হতে পারে যেখানে সবার লাস্টের শেষ হাসিটা সেথ রলিন্সই হাসবে। তো আপাতত সিনারিও দেখে তো আমার এটাই মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হয়, তোমাদেরও কি মনে হচ্ছে যে এখানে আমরা এরকমই কিছু দেখতে পাবো, নাকি এর বাইরেও কিছু হতে পারে? তো সেটা অবশ্য কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।